পৃথিবীতে প্রতি ১০০ জন কর্মক্ষম মানুষের মধ্যে ৫ জন কাজ পাচ্ছে না। বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৫ থেকে ১৭%। সংখ্যাটা ছোট মনে হলেও এর ভেতরের বাস্তবতা অনেক বেশি ভয়াবহ। আজকের ভিডিওতে বেকারত্বের সেই অদৃশ্য সংকটের কথা বলবো। বিশ্বজুড়ে বেকারত্বের হার এখন প্রায় ৫% কাছাকাছি। সংখ্যার হিসাবে এটি প্রায় ২০ থেকে ২১ কোটি মানুষ আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাব অনুযায়ী। কিন্তু উন্নত দেশ আর উন্নয়নশীল দেশে এই বেকারত্বের প্রকৃতি সম্পূর্ণ আলাদা। যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪ থেকে ৪.৫%, জার্মানিতে ৫ থেকে ৬%, ফ্রান্সে ৭ থেকে ৮% আর আফগানিস্তানে ১৩%-এরও বেশি। দক্ষিণ এশিয়ায় চিত্রটা আরও জটিল। এখানে আনুষ্ঠানিক বেকারত্ব কম দেখালেও আংশিক বেকারত্ব অনেক বেশি। শিক্ষিত বেকারের সংখ্যা দ্রুত বাড়ছে। নেপালে বেকারত্বের হার ১০ থেকে ১১%, যা তরুণদের মধ্যে আরও বেশি। এবার আসা যাক বাংলাদেশের বাস্তবতায়। সরকারি পরিসংখ্যান বলছে বেকারত্বের হার ৪.৫ থেকে ৫.৫%, কিন্তু বাস্তবে মানুষের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। এই বৈপরীত্যের কারণটা বুঝতে হলে সংখ্যার ভেতরের বাস্তবতাকে দেখতে হবে। দেশে এখন মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ থেকে ২৭ লাখ। এর মধ্যে একটি বড় অংশই শিক্ষিত তরুণ, যারা উচ্চশিক্ষা শেষ করেও উপযুক্ত কাজ পাচ্ছে না। আর তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৫ থেকে ১৭%, যা মোট বেকারত্বের তুলনায় অনেক বেশি। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয়টা হলো, অনেক মানুষ কাজ করলেও তাদের আয় খুব কম বা কাজ স্থায়ী নয়। অর্থনীতিতে এটাকে বলা হয় গোপন বেকারত্ব। বাইরে থেকে দেখলে মনে হয় কাজ আছে, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা আসলে অর্ধেক বেকার। এই বাস্তবতার পেছনে কারণগুলো কি? প্রথমত, শিক্ষা ও চাকরির বাজারের মধ্যে বিশাল সমন্বয়ের অভাব। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের অনেকেই চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে না। দ্বিতীয়ত, শিল্প ও উৎপাদন খাতে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তৃতীয়ত, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নতুন বিনিয়োগ কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, বেকারত্ব আর সামাজিক অস্থিরতার সম্পর্ক কতটা গভীর? মনোবিজ্ঞানে এটাকে বলা হয় স্ট্রেন বা চাপের প্রতিক্রিয়া। বৈধ পথে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হলে কিছু মানুষ অবৈধ পথে ঝুঁকে পড়ে, কিন্তু সব বেকার মানুষ অপরাধে জড়ায় না। সামাজিক অস্থিরতার পেছনে আরও অনেক কারণ কাজ করে: দুর্বল শাসন ব্যবস্থা, আইনের অসম প্রয়োগ, মাদক বিস্তার, সামাজিক বৈষম্য। সমাধানের পথ কি? সরকারি চাকরি সবসময়ই সীমিত থাকবে, এটা বাস্তবতা। তাই অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ালে পরোক্ষভাবে কর্মসংস্থান তৈরি হয়। কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিলে শিক্ষা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক কমে। আইটি, মেশিন অপারেশন, স্বাস্থ্যসেবা এই খাতে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে দেশীয় ও আন্তর্জাতিক দুই বাজারেই কাজের সুযোগ বাড়বে। বেসরকারি খাতের কথা বললে, পোশাক শিল্প ইতিমধ্যে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। এখন দরকার বৈচিত্র্য আনা। আইটি সেক্টর, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, ফার্মাসিউটিক্যালস, পর্যটন এসব খাতে বিনিয়োগ বাড়াতে হবে। তরুণদের শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বের করে এনে চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। আর ডিজিটাল অর্থনীতির কথা না বললেই নয়। ফ্রিল্যান্সিং, ই কমার্স, অনলাইন সার্ভিস এইসব খাতে তরুণরা ঘরে বসেই আয় করতে পারছে। সরকার যদি ইন্টারনেট সুবিধা উন্নত করে এবং প্রশিক্ষণ বাড়ায়, এই খাত আরও বিস্তৃত হতে পারে। শেষ কথা হলো, একজনও বেকার থাকবে না, এটি হয়তো একটি আদর্শ লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যেই এগোতে হবে। শুধু কর্মসংস্থান তৈরি করাই যথেষ্ট নয়, দরকার মানসম্মত কাজ, যেখানে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা থাকবে। আপনি কি মনে করেন, বাংলাদেশে বেকারত্বের সমস্যা সমাধানে সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।